আমাদের চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপনারা যে রাস্তাটি দেখছেন এটি বালি থেকে হাওড়া যাচ্ছে। আমরা সালকিয়া বাদাঘাট পার করে চলে এলাম এখন শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির বা নতুন মন্দিরে। এখন আমরা প্রবেশ করছি মেন গেট বা তোরণ দিয়ে। এখানে আপনারা আপনাদের 2 হুইলার বা 4 হুইলার গাড়ি নিয়েও চলে আসতে পারেন। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা এই দিক থেকে অর্থাৎ বালি বেলুড় মঠ হয়ে এই দিক থেকে এসেছি। আর এখানে হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। আর এই রাস্তাটা সামনের দিকে চলে গেছে হাওড়া ব্রিজ বা হাওড়া স্টেশনের দিকে। এই মন্দির দর্শনের সময়সূচি হলো সকাল 5টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 9টা। আরও কিছু নিয়মাবলী আছে, সেগুলো আপনারা প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন। আমরা এখন এগিয়ে চলেছি বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। আর এখানে আসার প্রধান আকর্ষণ লুকিয়ে রয়েছে এই মন্দিরের পিছনে। সামনের দিকে এগিয়ে গেলেই উন্মোচিত হবে এখানে আসার প্রধান কারণ। আর তার আগে রয়েছে মন্দিরে যাওয়ার পথে ঠিক মাঝখানে সুন্দর ফুলের বাগান, আর তাতে ফুটে রয়েছে সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল। এই মন্দিরে রয়েছে মোট 5টি চূড়া। মন্দিরের 4 কোণে 4টি আর মাঝখানে রয়েছে একটি চূড়া। আর মন্দিরের মেঝেতে দেখা যাচ্ছে মার্বেল পাথরের ছোঁয়া। কিছু দূর এগিয়ে মন্দিরের সামনে এসে মন্দিরের চূড়ার পিছনে তাকাতেই চোখে পড়ল হাওড়ার সেই বিখ্যাত পঞ্চমুখী শিব মূর্তি, যা 51 ফুট উঁচু। এই পঞ্চমুখী শিবের 4টি মুখ রয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4 দিকে, আর পঞ্চম মুখটি রয়েছে 4টি মাথার ওপরে। এখন আমাদের চোখের সামনে রয়েছে 51 ফুট উঁচু বিশাল মহাদেবের মূর্তি, যা রয়েছে একেবারে গঙ্গার পশ্চিম পাড়ে, হাওড়া স্টেশন থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের দূরত্বে। 51 ফুট উঁচু এই শিব মূর্তির আবরণ উন্মোচন করেন তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখার্জি মহাশয়। আর সেই দিনটি ছিল 2015 সালের 13ই ডিসেম্বর, রবিবার। আমরা মন্দির থেকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি একেবারে চোখের সামনে। এর থেকে বুঝতেই পারছেন হাওড়া স্টেশন থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে খুব সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে, গঙ্গার পাড়ে থাকা এই অপূর্ব সুন্দর 51 ফুটের শিব মূর্তি দর্শন করতে। শুধু এখানেই শেষ নয়, এই মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও একটি বিশেষ আকর্ষণ। এই মন্দির প্রাঙ্গণে 12 জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ রয়েছে, তাই এক জায়গাতেই আপনারা 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীকী দর্শনও করতে পারবেন। আমরা এদিকের মন্দিরগুলি আগে দর্শন করব, আর সবশেষে আমরা দর্শন করব বঙ্গেশ্বর শিবলিঙ্গ। এদিকে সবার প্রথমে আমরা যে মন্দিরটি দেখছি, এই মন্দিরে বিরাজ করছেন রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান। পরের মন্দিরে আমরা এখন দর্শন করছি রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের মন্দির দর্শন করে একটু এগিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিটি। ইনি হলেন বর্বরিক। ইনি ছিলেন ভীমের পৌত্র এবং ঘটোৎকচের পুত্র। শ্রীকৃষ্ণের কৃপায় ইনি খাটুশ্যাম নামে পরিচিত। এখন আমরা রয়েছি খাটুশ্যামের মন্দিরের সামনে, আর এখান থেকে আশেপাশের দৃশ্য দেখুন কত সুন্দর। এই সুন্দর মাঠে বাচ্চারা যেন প্রবেশ না করে তার জন্য এরকম ব্যবস্থা করে রাখা হয়েছে। এখানে একটি গুহার আকার দেওয়া হয়েছে, একদিক দিয়ে প্রবেশ পথ আর একদিক দিয়ে বাহির পথ রয়েছে। চলুন এর ভিতরে প্রবেশ করি। এখানে এসে যা দেখলাম তা দেখে আমরা হতবাক। এ জীবনে 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হয়তো পারবো কি পারবো না তা আমাদের জানা নেই, কিন্তু এখানে এসে আমরা একই সঙ্গে একই জায়গাতে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ দর্শন করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা প্রথমেই দেখে নেব শ্রী ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি হলো ভগবান শিবের দ্বাদশ এবং শেষ পবিত্র জ্যোতির্লিঙ্গ।
এখন আমরা যে মন্দিরটি দেখছি এটি হলো কাশী বিশ্বনাথ মন্দির। এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীর গঙ্গার তীরে অবস্থিত। এখন আমরা দেখছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর মন্দির, যা মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর তীরে অবস্থিত। এখন আমরা যে জ্যোতির্লিঙ্গ মন্দিরটি দেখছি এটি হলো ভীমাশঙ্কর। এই মন্দিরটি মহারাষ্ট্রের পুনে জেলাতে অবস্থিত। এখন আমরা যে মন্দিরটি দর্শন করছি এটি হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি গুজরাট রাজ্যের দ্বারকা শহরের কাছে অবস্থিত। এখন আমরা যে জ্যোতির্লিঙ্গ মন্দিরটি দর্শন করছি এটি হলো রামেশ্বরম। এই মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপে অবস্থিত। এখন আমরা যে জ্যোতির্লিঙ্গটি দর্শন করছি এটি হলো বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে অবস্থিত ভগবান শিবের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এখন আমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হলো ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় অবস্থিত। এখন আমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হলো কেদারনাথের মন্দির। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার হিমালয় পর্বতমালার মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। ভগবান শিবের এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3584 মিটার উচ্চতায় অবস্থিত। এখন আমরা দেখছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং একটি বিখ্যাত শক্তিপীঠ। এখন আমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হলো মহাকালেশ্বর। এই মন্দিরটি মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরের রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। এই মন্দিরটি হলো সোমনাথ মন্দির। এটি গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত শিবের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম ও অন্যতম তীর্থক্ষেত্র। এবার আপনাদের এক নজরে একত্রে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীকী রূপ দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন এখান থেকে বাইরে বেরোবার পর বাইরের দৃশ্য কত সুন্দর, শান্ত পরিচ্ছন্ন পরিবেশ। আমি নির্দ্বিধায় বলতে পারি একবেলার জন্য আপনারা এই শান্ত পরিবেশে ঘুরতে আসুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। গঙ্গার ওপার থেকে আপনারা ফেরি সার্ভিসের সাহায্যে এখানে খুব সহজেই চলে আসতে পারেন। আপনারা যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনাদের মাঝেরহাট থেকে দমদমগামী চক্র রেলে চেপে এসে নামতে হবে শোভাবাজার আইরিটোলা স্টেশনে। তারপর সেখান থেকে লঞ্চ ধরে চলে এসে নামুন বাদাঘাটে। তারপর সেখান থেকে 5 মিনিট হাঁটা পথেই চলে আসতে পারেন এই নতুন মন্দিরে। এখান থেকে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে গঙ্গার তীরের প্রাকৃতিক পরিবেশ দেখুন কতটা সুন্দর। এই পঞ্চমুখী শিবের পায়ের মাঝখানে রয়েছে নন্দী মহারাজ। আর আমার মনে হয় অমরনাথ মন্দিরের পৌরাণিক ঘটনাকে কেন্দ্র করে 2টি সাদা পায়রাকে স্থান দেওয়া হয়েছে শিবের পায়ের কাছে। এখান থেকে দেখে মনে হচ্ছে শিবের মাথা যেন আকাশ ছুঁয়েছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর শেষ বিকেলে মন্দির প্রাঙ্গণের শোভা যেন আরো কয়েক গুণ ফুটে উঠেছে। সন্ধ্যায় আলো জ্বলে ওঠার পর মন্দিরের আশেপাশের দৃশ্য যেন এক মায়াবী রূপ নিয়েছে।
আশেপাশে সমস্ত কিছু আপনাদের দেখানো হয়ে গেছে। এবার আমরা এই সিঁড়ি দিয়ে প্রবেশ করছি নাট মন্দিরের ভিতরে। এখানে রয়েছে বঙ্গেশ্বর শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গকে রূপোর চাদর দিয়ে মুড়ে সুন্দর রূপ প্রদান করা হয়েছে, যা দেখতে এক কথায় অপূর্ব। নাট মন্দিরের চারিদিকে রয়েছে 4টি ছোট ছোট মন্দির। এই মন্দিরগুলিতে রয়েছে একটিতে শ্রী বিষ্ণু ও লক্ষ্মী, আরেকটিতে গণেশ ও লক্ষ্মী, একটিতে বজরংবলী ও আরেকটিতে রয়েছে বৈষ্ণোদেবী। 15ই জুন 2026 সোমবার। আজ এই সন্ধ্যায় বঙ্গেশ্বর মহাদেবের সন্ধ্যা আরতির সঙ্গে আমাদের ব্লগ শেষ করলাম। যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আর ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। হর হর মহাদেব।